أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم আল্লাহ পাকের মেহেরবানি যে আজকে শিক্ষা শক্তি আন্তর্জাতিক মুক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের তারাল উপজেলার দুবার নির্বাচিত সুফল চেয়ারম্যান জহির ইসলাম শাহিন ভূঁইয়া, উপস্থিত আমার পশ্চিম শাখাদের মুরব্বিয়ান যুবক ভাইয়ারা। বক্তব্য তো হয়েছেই, মোটামুটি হবে সব দিকেই আলোচনা হয়েছে, আলোচনা আর প্রয়োজন নাই, আমার কথা দীর্ঘ করবো না। তো আমি যে আয়াতটা পাঠ করেছি, এখানে আল্লাহ পাক বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল, তোমার পরিবার পরিজন আছে তাদেরকেও বাঁচাও। নিজে বাঁচো এবং তাদেরকেও বাঁচাও। খুদ থেকে বাঁচাও, নারা জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? যখন নাকি আমরা আল্লাহ পাকের হুকুম মতো এবং নবীর তরিকা মতো আমার জীবনকে পরিচালনা করব। যেগুলি আজকে আলোচনা হয়েছে, যে এরকম এই যুবকরা ছেলেরা এরকম মদ পান করে, গাঁজা খায়, আবার আরো অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকে। কাজে আমরা যদি আমাদের এই ছেলে মেয়েদেরকে এইগুলি থেকে মুক্ত রেখে আমরা শিক্ষিত করতে পারি, তাহলেই ওরা এইগুলি থেকে মুক্ত থাকবে। এই জন্য আমরা অভিভাবক যারা আছি সবাই আমরা সচেতন হব। কি বলে সচেতন হব না? সচেতন হব যে আমরা আমাদের বিশেষ করে আমাদের পশ্চিম সাইডে একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে, আমরা এদিকে সবাই সচেতন থাকবো। আর সন্তান জন্ম দেওয়া এটা উদ্দেশ্য এইটাই নয় শুধু যে এই সন্তান আমাকে এরকম বরণ পোষণ করবে, আমার দুনিয়ার এরকম যে প্রয়োজনগুলি আছে এগুলি মেটাবে। সন্তান জন্ম দেওয়ার আসল উদ্দেশ্য হলো, কোরআন এবং হাদিসে আমরা যা পাই, যে যদি আমার সন্তান আমার মৃত্যুর পর দুই হাত তুলে আমাকে দোয়া করে, তাহলে এটাই আমার জন্য সবচেয়ে বেশি পাওয়া। কাজে এই জন্য আমরা জাগতিক শিক্ষা যেটা আছে এটা তো আমরা দিবই, মাদ্রাসা করেন বা জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা, এর অসুবিধা নাই। তবে আমাদের চেয়ারম্যান মহোদয় বলছেন, মাস্টার গোলাম সাহেব বলছেন যে আমরা জাগতিক শিক্ষার পাশাপাশি বক্তব্য শিক্ষাটা এটা আমরা গুরুত্ব দিব। কারণ হাদিস শরীফে আছে যে পিতা মাতার উপর সন্তানের তিনটি হক রয়েছে। একটা হলো যে যখন সন্তান জন্ম নেয় তখন সন্তানের একটা